আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লাগে সরাসরি যুক্ত হইছেন, এইমাত্র কিছুক্ষণ আগে ওয়েমব্লি স্টেডিয়ামে খেলা শেষ হয়েছে এবং আমরা যে এখানে লাইভ প্রতিনিধি আসলে আমজাদ হোসেনের মাধ্যমে আপনারা সমস্ত খেলার আদ্যপান্ত শুরুর দিকে এবং শেষের দিকে শুনতে পারছেন। এই মুহূর্তে লন্ডন ট্রাফিক জ্যাম লাগে গেছে কি, যেহেতু আর্জেন্টিনা ৩-০ গোলে ইটালিরে হারাইছে। আমরা নিজেরাও স্টাক হয়ে গেছি কি বিভিন্ন জায়গার মাঝে। এখন দেখো কাজে লন্ডন খেলা হইলে কিভাবে ট্রাফিক লাগে, সব জায়গায় তো এইভাবে হয়। আজকের খেলাটা খুবই উত্তেজনাপূর্ণ খেলা আছিল, আবার কারো কারো লাগে এটা খুবই হতাশাব্যঞ্জক আছিল, কারণ যারা ইতালির সাপোর্টার তারা অন্তত আশা করছিল যে অন্তত পক্ষে একটা গোল দিব, বাট আনফর্চুনেটলি কোনো গোল হয়েছে না। প্রচণ্ড ট্রাফিক আজকে। তো খেলা খার কেমন লাগছে একটু জানাইবা, খে কোন দলের সাপোর্টও আসলা আজকে। কিন্তু সাউন্ড ক্লিয়ার আসেনি, আপনারা দেখতে পারা যে খেলার পরে সবসময় এইভাবে ট্রাফিক থাকে শহরও। আমি আপনাদের শহরের বিভিন্ন অঞ্চল দেখাইব লগে হোক। দর্শক, এই মুহূর্তে আমি আসছি স্ট্র্যান্ডের এই অবস্থা। বিভিন্ন পাবগুলা মানুষ খেলা দেখছে যারা ক্রীড়ামোদী, এবং খেলা শেষ হওয়ার পর সবাই রাস্তার মধ্যে বার হয়ে গেছে গিয়া কোথাও কোথাও ফ্ল্যাগ দেখবা গাড়ির মধ্যে। বিশেষ করে ওয়েমব্লি স্টেডিয়াম বা তার পার্শ্ববর্তী এলাকা যেটা, সেখানে তো অনেকেই গাড়ি নিয়ে যারা গেছে বা যা গাড়ি কার পার্কর মাঝে আছে, এগুলো বারোই যাইতে ঘন্টা দেড় ঘন্টা আগে বারোই যাইতে পড়তে হয়। আর এভাবে সারাউন্ডিং এরিয়া যেটা বাড়ে, আমি তো ওয়েমব্লি স্টেডিয়াম থেকে অনেক দূরই, কিন্তু তারপরও বারোইতে ও জায়গাতে বাড়িতে কত কষ্ট। দেখো আমি মাত্র 5 মিনিটের জায়গা যাইমু, কিন্তু এখানে হয়তো আমার 1 ঘন্টা সময় লাগতে পারে। একই সাথে আপনারা লন্ডন শহরের চমৎকার সৌন্দর্যটা অবলোকন করতে পারবা। খুবই সুন্দর লন্ডন শহর। আর বিশেষ করে খেলাধুলা বা এই ধরনের কোনো ইভেন্টস যখন আয়, তখন এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। লাইভটা একটু শেয়ার করবা এবং কে কোন জায়গা থেকে দেখা একটু জানাইবা। এমডি জাবের আহমদ আপনার লগে যোগ দিয়েছেন, এমডি সোহান হোসাইন আপনার লগে। গোল কয় গোলে আপনার দিকে? গোল আসলে 3টা হয়েছে, 3টা আর্জেন্টিনা দিছে এবং একটা 0 গোল হইল গিয়ে আপনার ইটালির পক্ষ থেকে। তো আমরা শুরুর দিকে আপনার নিশ্চয় মনে আছে যে খেলা শুরু হওয়ার আগে প্রায় 1 ঘন্টা দুইটা লাইভের মাধ্যমে আমরা প্রতিনিধি আমজাদ হোসেন ওয়েমব্লি স্টেডিয়ামের সামনে থেকে সরাসরি আপনাদের বিভিন্ন বাংলাদেশি দর্শক হল, বিশেষ করে অভিমতগুলা নিয়েছিলা। সেখানে অনেক ইটালির দর্শক হল আসলা, সাপোর্টার আসলা, তারা অনেকে আশা করছিল যে কেউ কেউ কইছেন যে ইটালি আজকে জিতবো। তো আসলে খেলাধুলার বিষয় যেটা, এটা খেয়ে জিতবো খেয়ে হারবো, এটা খেলা যতক্ষণ পর্যন্ত শুরু হয়েছিল বা খেলা শেষ না হয়েছে ততক্ষণ মতো বোঝা যায় না। হার জিতর খেলা, এক পক্ষ হারবো এক পক্ষ জিতবো, এটাই স্বাভাবিক। আমরা বিশ্বকাপ থেকে শুরু করি নিচের দিকে একবারে প্রিমিয়াম লিগ পর্যন্ত যদি আই, তাইলে দেখি যে অনেক বিশ্বের বড় বড় মানে বাঘা বাঘা টিম হল, কিন্তু যাদের প্রতি মানুষের খুব একটা প্রত্যাশা থাকে এবং যাদের সবসময় সারা বছর ব্যাপী তাদের মাঠের মাঝে একটা একচাটিয়া দাপট থাকে, তারাও কিন্তু অনেক ছোট ছোট দলের কাছে আড়াই যায়। এটাই স্বাভাবিক। এবারকে বিশ্বকাপ আপনারা যারা প্রস্তুতি নিয়ে দেখার লাগে, আপনারা জানেন যে এটা কাতার অনুষ্ঠিত হইব এবং বিশাল আয়োজন চলে, এবং এটা এই পর্যন্ত যতগুলো বিশ্বকাপ হইছে তার মধ্যে অন্যতম জাঁকজমকপূর্ণ একটা বিশ্বকাপ হইব। আমরাও এই সময় সিলেটি অনলাইনের পক্ষ থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো। তবে একটা জিনিস মনে রাখতে হইব সুপ্রিয় দর্শক, আমরা অনেক সময় অনেক ভাই হলো অভিমত পাই, বোন হলো অভিমত পাই, আপনারা অনেকেই ক্ষুব্ধ হন এবং অনেকেই মনে করেন যে আমরা খেলার ভিতরের অংশটা দেখাইতে পারি। এটা কারো পক্ষেই দেখানি সম্ভব নয়। একটা খেলা যখন হয় তখন এখানে যে সমস্ত মিডিয়াগুলো স্পন্সর করে, তারা 1 লক্ষ 2 লক্ষ টাকা নেয়, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার স্পেন্ড করে এবং তারপরে তারা খেলাগুলার স্পন্সর আনে।
এমত অবস্থায় এই খেলাগুলো তাদের স্ক্রিন থেকে আনিয়া সরাসরি লাইভ করা বা রিল লাইভ করা এটা একটা অপরাধ এবং তথ্য প্রযুক্তির যে আইন সে আইনও কিন্তু অনেকটা স্ট্রাইক আমরা খাই, যেখানে এটা সম্ভব হয় না। তবে খেলার তাৎক্ষণিক আপডেট যেগুলো আছে সেগুলো দেওয়া সম্ভব স্টেডিয়ামের বাইরে থেকে বা অন্যান্য স্ক্রিন ফলো করিয়া, কিন্তু সরাসরি খেলাটা দেখাইতে পারত না। এখানে আমি একটু সতর্ক করিয়ে দিই দর্শক হল, আপনারা আজকে অনেকেই আমরা জানি যে অনেক মিডিয়া, অনেক ফেসবুক লাইভ পেজ অনেকেই চেষ্টা করছেন খেলাগুলো দেখাইবার লাগে। আমি একটু সতর্ক করিয়া দিই, যারাই চেষ্টা করছেন বা যারা নিজেদের ব্যক্তিগত প্ল্যাটফর্ম থেকে অথবা প্রোফাইল থেকে খেলা লাইভ করছেন বা করার চেষ্টা করছেন, আপনারা লক্ষ্য করছেন যে খেলাগুলা যখনও আপনারা লাইভ করছেন সাথে সাথে এগুলা স্ট্রাইক মারি দিচ্ছে। এটা কখনো করতে যাবে না, এতে করে আপনি তো ফেসবুক পেজগুলা করাপ্টেড হওয়ার এবং স্ট্রাইক হওয়ার, ব্যান হওয়ার সম্ভাবনা থাকে জায়গা। আমরা ফেসবুক পরিচালনার লাগে যে সমস্ত নিয়ম কানুন রয়ে গেছে এগুলো একটু দেখে নেওয়া প্রয়োজন। যে কোনো সময় যে কোনো সমস্যা হইতে পারে। আপনার আমার প্রত্যেক যে প্রোফাইলগুলো থাকে দীর্ঘ দিন পরে আমরা কিন্তু একটা প্রোফাইলে জনপ্রিয়তা শীর্ষে নিয়ে যাই, তারপরে এই ধরনের ছোটোখাটো ভুলোর কারণে কিন্তু অনেক সময় আমাদের প্রোফাইলগুলো গায়েব হয়ে যায়। দর্শক আমি একটা জিনিস কই আপনাদের, সেটা হলো অনেক সময় আপনারা দেখবা অনেকেই কিছুদিন পর পর নানানভাবে তারা কইবা যে আমার প্রোফাইলও কিছু লাইক কমেন্টস লাগবো, আমি কমেন্টস করতাম পারি আর না, আমার প্রোফাইল ব্লক হয়ে গেছে গিয়ে ইত্যাদি ইত্যাদি, বা আমি এই জিনিসটা পাইলাম না, ফেসবুকের এই ফিচার্সটা মিসিং আমার প্রোফাইল থেকে বা আমার অ্যাক্টিভ স্ক্রিন থেকে। এগুলার পিছনে যতগুলা কারণ আছে এর মধ্যে একটা কারণ হইল কি, অনেকেই বুঝিয়া না বুঝিয়া বিভিন্ন কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্টগুলা আপনারা কিন্তু করেন, এই যে শেয়ার করেন অথবা আপলোড করেন। এগুলো কখনো করবে না। আজকে আমরা শিখি, যেহেতু সামনে বিশ্বকাপ এবং অনেকেই এটা করার চেষ্টা করবো। আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে সতর্কতার লাগিয়ে আজকে এই কথাগুলো কইলাম। দর্শক অনেকেই আমরা লগে যোগ দিচ্ছেন, অনেকেই কনগ্রেচুলেশনস দিচ্ছেন যারা আর্জেন্টিনার সাপোর্টার আসলা বা এখনো পর্যন্ত আসুন, আমরাও তাদের অভিনন্দন জানাই। 3-0 গোলে আজকে একটা বিশাল জয় হয়েছে এবং যেভাবে আপনারা প্রত্যাশা করছিলা যে মেসি থেকে হোক বা আর্জেন্টিনার পরিপূর্ণ টিম থেকে যে রেজাল্টটা আপনারা পাওয়ালে প্রত্যাশা করছিলা, এবং আমরা আশা করি সেভাবেই একটা রেজাল্ট আপনারা পাইছেন। অপর দিক দিয়ে যারা পরাজিত হয়েছেন তাদেরও মনক্ষুণ্ণ হওয়ার কোনো প্রয়োজন নাই। ইটালিও একটা বিশ্বের মধ্যে অন্যতম ফুটবলার মাস্ত দেশ, যেটা আপনারা অনেকেই জানেন। ফুটবলের সমস্ত ইতিহাস, কৃতিত্ব সবকিছুর পিছনে যে দেশগুলো জড়িত তার মধ্যে ইটালি একবারে প্রাথমিক পর্যায় থেকে নিয়ে এই পর্যন্ত বিশ্বের ইতিহাস ও ফুটবলের মানদণ্ডে যদি কোনো দেশে মানে হিসাব করতে হয় বা ফুটবল যদি একটা শিল্প হিসাবে চিন্তা ভাবনা করতে হয় এবং সেই শিল্পের মানদণ্ডে যদি কোনো দেশকে সামনে আনতে হয় তাহলে অবশ্যই ইটালির আনতে হবে। কিন্তু তার অর্থ এটা নয় যে সবসময় ইটালি বালা করিয়া দেব, কারণ পৃথিবী পরিবর্তনশীল, মানুষের চিন্তা চেতনা সবকিছু পরিবর্তন হয়, একের পর এক নতুন নতুন শক্তিগুলা উদ্ভবর, মানুষের ভিত্তিক জ্ঞান বুদ্ধি আরও বাড়ে, কারুকার্যতা বাড়ে। ফুটবল নিয়ে ক্রীড়ামোদী জনসাধারণ একদিকে যেমন আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, অন্যদিকে যারা ফুটবল খেলোয়াড় যারা তারাও মানুষের দৃষ্টি আকর্ষণের লাগে, জনপ্রিয়তার লাগে তারাও নানান ধরনের নিপুণতা দেখাইয়া থাকে। তো সুতরাং আজকে একটা সময় আপনারা জানেন যে পেলের কথা আপনারা শুনছেন, যারা ব্ল্যাক ফার হয়তো অর্থাৎ কালো মানিক্য হয়তো ব্রাজিলের ইতিহাসে, ব্রাজিলের সমগ্র বিশ্বের মাঝে একমাত্র ফুটবলের মাধ্যমে এত সুপরিচিতি আনিয়ে দেওয়ার পিছনে পেলের অবদান অনস্বীকার্য। সুপ্রিয় দর্শক, পেলের অবদান অনস্বীকার্য। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা দেশও কিন্তু কোনো না কোনোভাবে এইভাবে প্রতিষ্ঠিত হয়। কেউ ফিল্ম দিয়া পৃথিবীর প্রতিষ্ঠিত হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে গিয়া, কেউ নাটক দিয়া, কেউ ড্রামা দিয়া, কেউ খেলাধুলা করিয়া, কেউ অর্থনীতি দিয়া, নানানভাবে আগে। দর্শক আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে, এবং আমি আজকে যে মূল বিষয়গুলো আলোচনা করাতে আসলাম যে খেলা মাত্র শেষ হয়েছে, 3-0 গোলে আর্জেন্টিনা আজকে উইন করছে। তারপরে লন্ডন শহরও যেভাবে আমি একটা জায়গার মাঝে জানতে শুরু করছিলাম যে যাওয়া, ওখানে স্টাক হইয়া বই থাকছে, মানে এতই ট্রাফিক লাগছে কি পুরা লন্ডনটা এই মুহূর্তে মানে বিরাট ট্রাফিক হয়ে গেছে, কোনো দিক দিয়ে মুভ করার কোনো পথ নাই। আর আমি আছি এই মুহূর্তে স্ট্র্যান্ডো। কে কোন জায়গা থেকে আমার লাগে সরাসরি যোগ দিচ্ছেন একটু কইবা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। আমিনুর চৌধুরী ভাই, আপনি কোথায় আসুন, কেমন আসুন, বালা আসুন, নিশ্চয় খেলা দেখছেন নি। আমরা তো আসলে কেউ ব্রাজিলের পক্ষে, কেউ আর্জেন্টিনার পক্ষে, কেউ ইটালির পক্ষে, মানে খেলা যখন আয় আমরা আমাদের একটা নানান বিভেদ যেমন সৃষ্টি হয়, তবে এই বিভেদটা আনন্দের বিভেদ। এই আনন্দের বিভেদ যেন আনন্দই থাকি জাগি। আবার আমরা দেখছি বিগত কয়েকটা ওয়ার্ল্ড কাপ হোক বা
ইন্ডিয়ান যে IPL এগুলোর মধ্যে এত বেশি আসক্তি আইছে যে আসক্তির কারণে অনেক সময় আমাদের মধ্যে হাতাহাতি মারামারি থেকে নিয়ে অনেক অসৌজন্যতামূলক আচরণ পর্যন্ত হয়। এগুলো করা যেত না, কারণ আপনি কোন দল সাপোর্ট করেন, আর্জেন্টিনা সাপোর্ট করেন না ব্রাজিল সাপোর্ট করেন, ডাজন্ট ম্যাটার। এটা একটা আনন্দ, এটা একটা বিনোদন। আর্জেন্টিনায় কিন্তু আপনার যদি জীবন জায়গায় আপনার কোনো বন্ধুরে যদি আপনি ক্ষুব্ধ হইয়া হত্যা করেন, মারেন বা কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটান, আর্জেন্টিনা কিন্তু এর দায়ভার নিত না, অথবা আপনারে খুশি হইয়া আপনারা কোনো পুরস্কৃতও করতো না। হ্যাঁ, সুতরাং আপনি আমি একটা দায়রার মধ্যে থাকিয়া, একটা সুন্দর সীমার ভিতরে থাকিয়া যেন আনন্দ বিনোদন করতাম পারি, আমাদের নিজের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না হয়, এই জিনিসটা মনে রাখতে হইব। অবশ্য পৃথিবীর অন্যান্য দেশগুলা তো এগুলা ঘটে, আমি এটা কইরাম না যে শুধুমাত্র বাংলাদেশে ঘটে। আমি ইংল্যান্ড আছি, ইংল্যান্ড যখন খেলাধুলা হয়, আমরা বিভিন্ন ক্লাব বা পাবগুলা যখন রাতের বেলা খেলার পরপরই যখন যাই, তখন দেখি এই ধরনের অনেক অপ্রীতিকর ঘটনাগুলা ঘটিয়ে যায় গিয়া। সুতরাং খেলাটা এমন একটা জিনিস, এটা মানুষের চিত্ত বিনোদন চিত্তাকর্ষণ লাগি এত হাই ডোজের একটা টেম্পার আর কি, এটা কল্পনা করতে পারত না। কারণ এই জিনিসটা যাদের ভিতরে এই আসক্তিটা যখন ঢুকি যায়, তখন মানুষের অনেকটা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। মানুষ মানে অতি উত্তেজিত হইয়া অথবা আবেগে আপ্লুত অথবা খুশিতে বিমোহিত হইয়া নানান ধরনের ঘটনা অঘটনা দুর্ঘটনা ঘটাইলায়। সুতরাং এগুলো থেকে আমরা রাখতে হইব, সতর্ক থাকতে হইব। সুপ্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করলাম যে আজকে খেলা হয়েছে, খেলাটাতে আর্জেন্টিনা, বারবার ব্রাজিলের কথা। আর আমি সম্ভবত ব্রাজিলের সাপোর্ট, আমি ও কারণে হয়েছি সম্ভবত ব্রাজিলের সাপোর্ট। আমার জীবদ্দশা আমি কখনো একক কোনো দল সাপোর্ট করি না। যখনই ওয়ার্ল্ড কাপ হয়, বিশ্বকাপ হয়, বা কোনো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোক আর ফুটবল ওয়ার্ল্ড কাপ হোক, তখন প্রথম ইভেন্টস যেটা প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড দেখিয়া তারপর চিন্তা ভাবনা করি যে কোনটা আসলে দলটা জিতবো, এবং সেই অনুপাতে একটা দলরে আমি করি। এমন না, আমাদের মধ্যে অনেকেই আসুন সেই ছোটবেলা জন্ম থেকেই তাই ব্রাজিলটা সাপোর্ট করা, এরপরে কত উত্থান পতন, কত বালা বালা দল আইছে, কিন্তু তার জনপ্রিয়তার শীর্ষে তার অন্তর মাঝে ব্রাজিলের যে স্থান পাইছে, সেই স্থান আর অন্তর থেকে হরেন না। এটা বালা জিনিস, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা বুদ্ধিমানের কাজ নয়। অসুবিধা নাই, বালা জিনিস, এটা ঠিক আছে, কিন্তু এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ হইল গিয়া যখন যে দল সুন্দরভাবে খেলবো সেই ধরনের স্বীকৃতি এবং স্বীকার করিয়া তার লাগে আপনি আপনার উৎসাহ দিতা, তাইলেই কিন্তু পরিবর্তন আইব। আর নয়তো হয় কি তা, এর বিনিময়ে কি তা, আপনি যে দলটার সাপোর্ট করবা, যদি ক্রমাগতভাবে আপনার দল খারাপ খেলার পরেও যদি আপনি সেই একই দলের সাপোর্ট করেন, তাইলে লসটা আপনার হইব। কারণ আপনি একসময় মনক্ষুণ্ণ হইবা, বিষণ্ণ হইবা, এবং আপনার অন্তর ভাঙ্গি যাব গিয়া, খেলার প্রতি মানুষের প্রতি একটা বিতৃষ্ণা আইব, এবং আপনার প্রতিপক্ষ শক্তি যারা থাকবো, যারা জিতবো, তাদের লগে একটা আপনার বৈরী ভাব আইব। সুপ্রিয় দর্শক, এই কথাগুলো কোয়ার একটাই মাত্র উদ্দেশ্য হইল কি, যে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে মানুষের যেমন শুধুমাত্র বিনোদন হয় না, তার শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। আমি আবারও কইলাম, খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। এই বিকাশ ঘটার কারণে মানুষ সমাজের অন্যান্য যে সমস্ত জিনিসও মানুষের সাম্যহীনতা থাকে, ভারসাম্যহীনতা থাকে, সেই ভারসাম্যটা কিছুটা হইল গিয়া পরিপূর্ণ হয়ে যায় গিয়া। আলহামদুলিল্লাহ, আমরা এটা কোনো নিষেধও নাই, প্রত্যেক ধর্মকর্মের মধ্যেই এটা সংযোজিত। তবে একটা সীমার ভিতরে থাকতে হবে, যাতে খেলাধুলা করতে গিয়ে আপনি যেন আপনার কোনো কার্যক্রম, আপনার কোনো পদক্ষেপ যেন অন্যের জীবনের জন্য ঝুঁকি না হয়, আবার আপনিও যেন অন্যর কোনো কার্যক্রম যেন আপনার জন্য ঝুঁকিপূর্ণ না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দর্শক, আমি আছি স্ট্র্যান্ড এই মুহূর্তে ট্রাফালগার স্কয়ার, পিকাডেলি, ফল মল, চারিং ক্রস, সামনে অলডুইচ থেকে শুরু করি সমগ্র লন্ডন, ওয়েমলি স্টেডিয়াম এবং তার আশপাশ পুরা একেবারে জাম হয়ে গেছে গিয়া। আমি একই জায়গার মাঝে প্রায় বোধ হয় কত মিনিট হয়ে গেছে গিয়া, আমি লাইভের মাঝে স্ট্রাক হইয়া বইতে আসছি। অবশ্য যাইতে যাইতে আপনি তো দেখাইমো, তবে কিছুটা পরিবর্তন আইব। সামনের যে ট্রাফিক লাইট আছে, সেই ট্রাফিক লাইটটা যখন পাস করে লাইব, তখন গিয়া যেহেতু রাস্তা বড় থাকবো এবং রাস্তা বিভিন্ন দিক দিয়ে ডাইভার্ট হইয়া যাইব কি, তাই এই রোডের মাঝে যতগুলা গাড়ি আছে, সেই গাড়িগুলা বিভিন্ন দিকে যাইব গিয়া, হয়তো আমরা নিস্তার পাইতাম পারি। সে পর্যন্ত আপনারা যারা লগে আসুন, লগে থাকা। আমি রশিদ কইরা, ব্রাদার, আর ইউ ওকে? ইয়েস, আই এম ফাইন, আই ক্যান সি so much traffic. Yes brother, yes, খুব বেশি ট্রাফিক। আমি ওকে আছি, আমার লগে আবার ছেলে আসুন, কাজও আসলে তারও কাজ শেষ হয়েছে। তো মূল উদ্দেশ্য আছে যে অধকা রিক্সা দেখলেন আপনারা,
রিক্সা এখানে অনেকগুলো আছে। আমি আইসলাম আসলে অনেক সময় হয় নানি যে আইসলাম মনে করলাম যে খেলা শেষ হয়েছে, অনেক ট্রাফিক থাকবো, ট্রেনগুলো এই সময় সাধারণত ট্রেন জার্নিটা নিরাপদ থাকে না, বাসও নিরাপদ থাকে না। বাচ্চারা যখন খাজো হয় বাবা মা হিসেবে আমরা একটু দুশ্চিন্তা বাড়ি যায়, তো মনে করলাম তার কাছ থেকে নেমু গিয়া তো নিরাম পর্যন্ত। কিন্তু জিনিসটা এইভাবে ঘটলো যে নিরাপত্তার কথা চিন্তা করি প্রাইভেট গাড়ি লিয়ে বারোইয়া এখন এই মুহূর্তে ট্রাফিক জামের মাঝে আছে। মঞ্জুর রহমান সহ অনেকেই আমাদের লগে লাইভ যোগ দিচ্ছেন। আচ্ছা, আপনারা কোন জায়গাতে লাইভ যোগ দিচ্ছেন? খেলা খেখে দেখছুন না একটু জানাইবা। 3-0 কিন্তু ইটালির সাপোর্টার থাকলে আপনারা হয়তো মনক্ষুণ্ণ হইবা। আমরা জানি আজকে শত শত হাজার হাজার দর্শকরা খেলা শুরু হওয়ার আগে আমরা যখন প্রথম এবং দ্বিতীয় লাইভ আমজাদ ভাই খসলা তখন বোঝা গেছে যে আসলে খেলার প্রতি মানুষের কতটুকু আগ্রহ, কতটুকু মানে একটা আকর্ষণ, এই জিনিসটা অনুভব করা গেছে। কিন্তু অনেক সময় কিছু করার থাকে না। আপনারা দেখবা যে খেলাধুলা যখন বিভিন্ন মাধ্যম প্রচার করা হয়, সেই মাধ্যমগুলো আগে এইভাবে আসছিল না। আজকে থেকে 15 বছর আগে এই সমস্ত কপিরাইট এগুলো আসছিল না। আর এখন এগুলা একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে কি প্রথমত, আর দ্বিতীয়ত হইল গিয়া এটা যদি তারা এটা নাও করে তাইলে তারা যে মিলিয়ন মিলিয়ন পাউন্ড বা ডলার খরচ করিয়ে এই সমস্ত খেলার স্পন্সারগুলো আনে বা বড় বড় ইভেন্টসের স্পন্সারগুলো আনে, তাদের মূলধন আর উর্থ নাই, যে কারণে গিয়া অনেক সময় এগুলা মানে কপিরাইট প্রোটেক্টেড করিয়া রাখি দেয়। তো আমি একটু সতর্ক করিয়া দিলাম যারা ফেসবুক ইউজার আসুন। আমি কিছুক্ষণ আগেও কইছি, আবারও এই পর্যায়ে যারা আমরা লোকে সরাসরি যোগ দিচ্ছেন সতর্ক করে দিলাম যে এই সিজনগুলো যখন আইব আপনার প্রত্যেকের উচিত হইল আমাদের নিজস্ব অস্তিত্বের প্রথমে টিকিয়ে রাখা। আর ফেসবুকও আমাদের অস্তিত্ব হইল আমাদের প্রোফাইল। আপনার প্রোফাইলও যদি যায় গিয়ে আপনার কয়টা প্রোফাইল করবা, 2 দিন পরে পরে কিন্তু নতুন আইডি করবার, এই আইডিগুলো তো একের পর যাইতে যাইতে এটা আপনার একসময় বন্ধু বান্ধব অনেক স্মৃতিময় ফটো থাকে, ছবি থাকে। কিছুদিন আগে আমার এক বন্ধুর একটা প্রোফাইল গেছে গিয়া কোনো কারণবশত ভুলবশত ওইয়া থাকে, অনেক সময় হয়তো কোনো কিছু তাই শেয়ার করছেন অথবা এমন কোনো কিছু করছেন যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের সম্পূর্ণ এগেনস্টে গেছে, যে কারণে অনেক সময় ফেসবুক আগে থাকতে আপনি তোরে কিছু কিছু ইনস্ট্রাকশন দিব অথবা কোনো ধরনের ওয়ার্নিং দিব। আবার অনেক সময় এই ওয়ার্নিংগুলো আমরা দেখি না। যারা ফেসবুক ব্যবহার করেন তারা প্রতিদিন অথবা সপ্তাহে একদিন আপনারা আপনাদের নিজস্ব ইমেলগুলো চেক করবা। আমরা প্রতিনিয়ত ফেসবুকে যে সমস্ত অ্যাক্টিভিটি করি তার অনেক কিছুই কিন্তু এই ইয়ের মাধ্যমে করা হয়, ফেসবুক ইমেলের মাধ্যমে জানা যে এই জিনিসটা রাইট, এই জিনিসটা রং। আর অনেকে বেখেয়ালে যায় গিয়ে অসচেতনতা হওয়া যেতে পারে বা তারা এটা ভ্রুক্ষেপ করে না। একসময় একদিন লগ ইন করার গিয়া দেখলা যে ইয়োর আইডি হ্যাজ বিন ডিসেবলড, এই ধরনের কথা লেখা ওঠে, অর্থাৎ তোমার আইডিটা ডিসেবল হয়ে গেছে গিয়া আর ঢুকতে পারতে না। তখন এনহ্যান্ডের খোয়া এবং নানান ধরনের মানে মতামত অন্যর কাছ থেকে নেওয়া, কেউর কাছ থেকে কোনো মতামত নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমরা অনেক সময় যখন আমরা কিছু কেউ প্রশ্ন করব তখন আমরা এই প্রশ্নের জবাব জ্ঞানের ভিত্তিতে না দিয়া অনুমানের ভিত্তিতে দেই। একটা কথা মনে রাখবা যে সবসময় জ্ঞানের ভিত্তিতে অর্থাৎ গবেষণা করিয়া, চিন্তা ভাবনা করিয়া, রিসার্চ করিয়া, একটু ঘাটাঘাটি করিয়া আনসার করা প্রয়োজন। তো এর লাগি একটু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো আপনারা একটু দেখবা। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যারা আমরা লোকে সরাসরি যোগ দিচ্ছেন, আই এম ওয়াচিং ফ্রম ইউকে, আবদুল্লাহ রহমান, থ্যাংক ইউ আব্দুর রহমান, ভেরি হার্ড একটা লাইন কইছেন আপনি করে যে আপনি আই এম ওয়াচিং ফ্রম ইউকে। ইউকে তো ইউনাইটেড কিংডম, একটা বিশাল। ইউকের কোন জায়গার মাঝে আপনি আসছেন সেটা যদি একটু কইতা তাইলে ভালো হইল না। কারণ আমরা যখন কোনো বাংলা ভাষাভাষী মানুষের প্রশ্ন করি ভাই আপনি থাকেন কোন জায়গায়, বা যদি হয় আমি বাংলাদেশও থাকি, দিস আনসার, এই আনসারটা ডাজন্ট মেক এনি সেন্স অ্যাকচুয়ালি। কারণ হইলে কি বাংলাদেশে তো থাকেন এবং বাংলা ভাষায় আপনার প্রশ্ন করা হয়েছে, তাই না? তো বেস্ট হইল কি যে আমি বাংলাদেশের অমুক জেলার। তো যাই হোক দর্শক, কিছুটা হইলে এই মুহূর্তে এখানকার ট্রাফিক কমছে। আমরা এখন স্ট্র্যান্ড থেকে হলবন ওইয়া কিংক্রসের দিকে যাইমুগে ইনশাল্লাহ। আর খেলাধুলার পরে অনেক কিছু ঘটে। আমি এখন যদি একটু কোনো ক্লাবও সামনে দিয়ে যাই তাহলে দেখবা যে আমি ক্যামেরা ঘুরাইতাম পারি না, অপর প্রান্ত আসলে অনেকে বেলুন নিয়ে
এনজয় করে রাত অনেক হয়ে গেছে কি তো এবং আমি দৃঢ় বিশ্বাস যে আরো ঘন্টাখানিকের ভিতরে বা আরো অন্যান্য রাস্তার মধ্যে ব্রাজিলের সমর্থকরা নামিয়ে আইবা এবং দেখতে পারবা গাড়িগুলা পুত 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 শব্দ করবো যেহেতু আমি একটা জায়গার মাঝে এখনো কোয়ার্টার মাইল জায়গার মাঝে রয়ে গেছি গিয়া সুপ্রিয় দর্শক আমরা লগে থাকা লাগে অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে আমরা চেষ্টা করছি আগামীতেও আমরা বিভিন্নভাবে চেষ্টা করব আপনাদের সামনে খেলার আদ্যপান্ত তুলে ধরার লাগে এবং আপনারা লগে থাকার কারণেই কিন্তু আমাদের লাইভগুলো সফল হয় সার্থক হয় আর আমরা আনন্দ চিত্তে আপনাদের সামনে আমাদের যে প্রতিপাদ্য বিষয় যা থাকে তা পরিবেশন করতে পারি আলহামদুলিল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ লাইভ নিয়ে আপনাদের সামনে আইব ইনশাল্লাহ আমাদের রেগুলার যে সমস্ত প্রোগ্রাম আছে যেগুলো অনেকটা এখন বিগত রমজান এবং অনেক কিছুর কারণে কিছুটা স্থবির হয়ে গেছে কি সেগুলো আমরা নতুনভাবে রিইনস্টেট করি আপনাদের সামনে আইব ইনশাল্লাহ দর্শক এই পর্যায়ে যারা আমরা লোকে সরাসরি যোগ দিচ্ছেন আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে আর এই মুহূর্তে আসছি লন্ডন শহর সেন্ট্রাল লন্ডনও স্ট্রেন্থ থেকে অলউইচ রাউন্ড রিং রোডের দিকে আসছি আজকে যেহেতু খেলা শেষ হয়েছে কিছুক্ষণ আগে 3-0 গোলে আর্জেন্টিনা ইটালিরে হারাইছে যে কারণে এই মুহূর্তে প্রচণ্ড ট্রাফিক যে একটা জায়গার মাঝে বহু সময় থেকে আমি স্টাক হইয়া বই থাকছি অতবিলে আমি কিন্তু আমার গড় যাওয়ার গির কথা আছে কিন্তু স্টাক হয়ে গেছে গিয়া যে জায়গা থেকে আমি যাত্রা শুরু করতাম সেখান থেকে আমার গড় হইলে মাত্র 7 থেকে 8 মিনিট কিন্তু গত কয়েক মিনিট থেকেও আমি এই জায়গাটা স্টাক হইয়া বইতেছি শুধু এটা লন্ডন সিটি নয় আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ শহর যেখানে যেখানে যতগুলো শহর আছে প্রত্যেকটা শহরও ব্যস্ত হয়ে দাঁড়াইছে কোনো কোনো শহর হয়তো ট্রাফিক জ্যামও পড়ছে ও কারণে যে এখানে খেলাধুলার যারা সমর্থক আছে বা যারা বিজয়ী দল আছে তারা এখন মিছিল করব নানান ধরনের সভা করব যে রাত হোক দিন হোক খেলা হইল গিয়ে এমন একটা জিনিস যেটা রাত দিনের মধ্যে কোনো পার্থক্য ইয়ে করতে পারে না যে কোনো সময়ও মানুষের যদি গুমোর মাঝে বুর 5টার সময় আনিয়া কোনো ক্রীড়ামোদী কোনো বাইরে যদি হয় তোমার দল অমুক দল বা তোমার দল জিতে গেছে গিয়া তাই যে গুমো তখন উঠেও কিন্তু জয়েন করবা আল্লাহ একবার এত ট্রাফিকের মাঝে করলাম দেখো কাল লন্ডন শহরও কি পরিমাণ ট্রাফিক এই শহরটা অনেক পুরনো কয়েক শত বছরের পুরানো ট্রাফিক তুলনামূলকভাবে যখন আপনারা আমেরিকা বা ইউরোপের অন্যান্য শহরগুলো যাইবা সেগুলা কিন্তু বড় বড় রাস্তা এবং আরো বিশেষ বিশেষ স্থাপনাগুলো রয়ে গেছে আরো সৌন্দর্য রয়ে গেছে লন্ডন ইলি পুরানা এবং এখন আর নতুনভাবে যে এটারে বর্ধন করা রাস্তাঘাটে আরো প্রসারিত করার কোনো সুযোগ নাই যে কারণে আমি গত 20-25 বছর থেকে দেখলাম যে প্রত্যেক 3-4 বছর পরও রাস্তাঘাটের লেআউট চেঞ্জ করা হয় ওদিকে বন্ধ ওদিকে সাইকেল লেন ওদিকে রিক্সার লেন ওদিকে ওয়ান ওয়ে সিস্টেম অপরদিকে যেখানে 2 ওয়ে আছে সেদিকে 1 ওয়ে যেখানে 1 ওয়ে আছে সেখানে 2 ওয়ে যেখানে রিং রোড আছে যেখানে রাউন্ড অ্যাবাউট যেখানে রাউন্ড অ্যাবাউট আছে সেখানে রিং রোড এইভাবে করার পরেও কিন্তু কুল কিনারা মিলেন না এমত অবস্থায় আমার কাছে মনে হয় যে আগামী 15-20 বছরের ভিতরে লন্ডন মানে বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে এখন বসবাসের অনুপযুক্ত বলতে কি তা শহরে তো মানুষ থাকবই মানুষের কাজকর্ম এবং নানান ধরনের সুবিধাগুলোর কারণে কিন্তু ও কারণে হই যে বসবাসের অনুপযুক্ত আপনারে এত বেশি ট্যাক্স দিতে হইব এত বেশি হ্যাসাল নিতে হইব মাথা নানান রোগ ব্যাধির মোকাবেলা এই যে দেখো একটা সময় লন্ডন শহর এখন কিন্তু কইতে গেলে অলমোস্ট টাইট করে লেছে সমস্ত ডিজেল গাড়িগুলো উঠিয়ে দিচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে কোনো ডিজেল গাড়ি থাকতো না পেট্রোলের গাড়িও থাকতো না শুধুমাত্র ইলেকট্রিক গাড়িগুলো থাকবো হ্যাঁ তো ইলেকট্রিক গাড়িগুলা থাকলে পরে আবহাওয়া ইয়র লাগে এটা পরিবেশন লাগে খুবই বালা কিন্তু এটাও যে কতটুকু বালা এটা আল্লাহ আলম কারণ এর আগে আমরা যখন ডিজেল যখন আয় তখন তো ডিজেল দিয়েই গত কয়েক শত বছর পর্যন্ত চলছে সমস্ত গাড়িগুলা চলছে পরে লন্ডন ডিজেলের পরিবর্তে পেট্রোলের গাড়িরে বেশি প্রাধান্য দেওয়া হইল যে ডিজেল পরিবেশ দূষণ করে বায়ু দূষণ করে পেট্রোলের গাড়ির প্রতি দেওয়া হইল তো পেট্রোলের জমানাও গেল গিয়ে কইল যে না পেট্রোলও কিন্তু
পেট্রোল গাড়ি থেকে যে সমস্ত ধোঁয়াগুলা বার হয় বা যেগুলা ইনভিজিবল ধোঁয়া এগুলা মাঝে কার্বন মনোঅক্সাইড থাকে, যে কারণে গিয়া হাইব্রিড গাড়ির লঞ্চ হইল কয়েক বছর আগে 2006 সাল থেকে নিয়ে। এখন হাইব্রিডের পরে আবার ইলেকট্রিক গাড়ির লাগিয়া হাইব্রিডও এখন ব্যান হয়ে যাব, কি সপ্তাহ ব্যান হয়ে যায় গিয়া। তো এইভাবেই মানে পরিবর্তন হইতে থাকবো। সুপ্রিয় দর্শক কখন গিয়া যে মানে পৃথিবীর আসলে যে মূল ধন সম্পদ সবকিছু শেষ হওয়ার পথে, এর মাঝে তৈল সম্পদ যেটা খনিজ সম্পদ তেল যেটা এটাই হলো সবকিছু। আজকে যে এই গাড়িটা বা আমার সামনে যে গাড়িটা দেখায় সবকিছুর মূল শক্তি চালিকা শক্তি হইল কি তেল এবং গ্যাস। এগুলো তো শেষ হয়ে যাব কি পৃথিবী থেকে, তখন সোলার সিস্টেম আর সপ্তাহ আর বাট এগুলোই কতদিন পর্যন্ত স্থায়িত্ব থাকবো আল্লাহু আলম। তো আমরা এখন ট্রাফিক থেকে বারোই যাবো গিয়া এবং আমরা একটু ওদিকে যাইতে যাইতে আপনারা চোখ ধ্যান রাখোকা দেখবানে অনেক কিছু। কিংসওয়ে হয়ে আমি এখন যে রাস্তাটার মাঝে যোগ দিছি এটা লন্ডন শহরের অলরিজ থেকে যে রাস্তাটা গেছে এই মুহূর্তে আমি কিংসওয়েতে আছি এবং এটা হাই হলবন ওয়া অল দ্য ওয়ে কিংক্রস স্টেশন ইস্টার্ন স্টেশন কিংক্রস না ইস্টার্ন স্টেশন ক্যামডেন মর্নিংটন থেকে লিয়া একেবারে সোজা বার্নেট ফোন করে গেছে গিয়া। এখন বাজে লন্ডন সময় রাত্রে প্রায় 11টা হয়ে যায়। সারা রাত এই রাস্তাগুলো ব্যস্ত থাকে। আপনি ভোর রাতে সেই যে ভোর থেকে শুরু হয় একবারে পরের দিন ভোর পর্যন্ত হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। কই যায় যে অত মানুষ বোঝার কোনো ইয়ত্তা নাই। মেসেজগুলো পড়া সম্ভব না, কারণ হয়তো আমিন ভাই হইসন যে ফেসবুক সংক্রান্ত যে এই পর্যায়ে যারা যোগ দিচ্ছেন আমরা লাইভ শেষ করবো কিছু করার ভিতরে। তবে আমি আরেকটু রিপিট করিয়া দেই, সেটা হইল কি যে আজকে খেলা আছিল আর্জেন্টিনা 3-0 গোলে ইটালি হারাইছে। খেলা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সমগ্র লন্ডন এখন ট্রাফিক জ্যাম হয়ে গেছে গিয়া, ওদেরকে মানুষ রাস্তার মাঝে এরা সব পাব থেকে বা ক্লাব থেকে বারোই আর খেলা দেখিয়া কেউ আবার এটা কমার্শিয়াল এরিয়া, তো এটা ভিজিটর স্পট অত দর্শনার্থীও থাকতে পারেন। আমরা আজকে আপনাদের বারবার সতর্ক করিয়া দিয়ার যে খেলাধুলার সময় আমরা যারা ফেসবুক ইউজার আছি বিভিন্ন পেজ কিংবা প্রোফাইল পরিচালনা করি, আমরা অনেকেই মানে আবেগে আপ্লুত হইয়া বা অন্যদের আনন্দ দেওয়ার লাগে খুশি দেওয়ার লাগিয়া তখন নিজেরা অনেকটাই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় এবং আমরা এই সমস্ত খেলা যেগুলো প্রিমিয়ার খেলা, যেগুলো আন্তর্জাতিক মানের খেলা, যেগুলা অনেক মিডিয়া মিলিয়ন ডলার স্পেন্ড করিয়া স্পন্সরশিপ আনে, সেগুলারে আমরা সরাসরি নিজের টিভি পর্দা থেকে দেখা নিতে লাগে যে এটা কখনোই করা যাইতো না। আপনারা সতর্ক থাকবা। যদি এটা করা যাইতো তাহলে আজকে সিলেটি অনলাইন সর্বপ্রথমে আপনার এই খেলাটা সরাসরি লাইভ দেখাইলো এনে আর লক্ষ লক্ষ মানুষে আজকে দেখলা এনে। কারণ এটা করা যাইতো না। এটা প্রথমত এটা করলে আপনি আইন ভঙ্গ করবা, ফেসবুক কমিউনিটি গাইডলাইনের যে আইন আছে সেই আইন ভঙ্গ করবা। দ্বিতীয়ত আপনি আপনার প্রোফাইল বা পেজ দুইটা যেটা হোক না কেন এটার রিস্কর মাঝে এটা আনপাবলিশড হওয়ার একেবারে 100% পসিবিলিটি রয়ে গেছে। আজকে আমরা জানি যে অনেক পেজ এবং অনেক প্রোফাইল স্ট্রাইক খাইছে পর্যন্ত, এটা তাদের অজ্ঞতার কারণে। তো আমাদের মধ্যে আবার অনেকেই আমরা কমেন্টস বক্সের মধ্যে আমি খেয়াল করছি অনেকেই কমেন্টস বক্সের মধ্যে আমরা একটা দোষারোপ করছেন বলে আমরা এখানে ফেসবুক লাইভের মাধ্যমে এই খেলাটা দেখাইলাম না। বাই হল আর বই নহল আপনারা আমরা দর্শক, আমরা আপনাদের যা কিছু দেখাইবার চাই আমরা অন্তর থেকে দেখাইতাম চাই আপনাদের খুশি করা, এবং আমরা চাই যে যত কিছু সম্ভব বালা আছে এবং যত কিছু বৈধ আছে তা আপনাদের সামনে তুলে ধরা লাগে। কিন্তু সেই সাথে সাথে আপনাদের এটাও মনে রাখতে হইব যে আমরা
একটা উন্নত বিশ্বর মাঝে আছে, এমন একটা রাষ্ট্রের মাঝে আছে এখানকার আইন কানুন ভঙ্গ করিয়া, বিশেষ করে অন এয়ারের যে সমস্ত আইন কানুন আছে এগুলো ভঙ্গ করে কোনো কিছু করা যাইত না, মানে গায়ের জুড়ে আপনি যাচ্ছে তা করা যেত না। আমি আমার নিজের ব্যক্তিগত অজ্ঞতার কথাই কই, আজকে থেকে কয়েক বছর আগে 7-8 বছর আগে আমি নিজেও তখন অজ্ঞ আসলাম ফেসবুকের এই সমস্ত কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে। আমি এইভাবে একটা বাংলাদেশের ক্রিকেট চলাকালীন সময় তো ইউটিউব থেকে একটা লিঙ্ক আনিয়া ওভাবে আমি একটা পেজের মাঝে এটা সরাসরি দিছিলাম। প্রথমে আমি বুঝছি না, প্রথমে আমার স্ট্রাইক মারছে, বন্ধ করে দিছে, পরে দেখি এটা লাইভ নাই, তখন আমি বুঝছি না। 2 নম্বর বার দিছে, 3 নম্বর বার দেওয়ার পর আমি বুঝছি যে আমার পুরো আইডিও ব্লক করে দিছে, আমার আরও একটা আইডি আছে। তো আজকে এই কথাগুলো কোয়ার উদ্দেশ্য হইল কি, আমরা না কইলেও পারতাম ও কারণে যে আমরা যদি কই না তে আপনারা বেন খাইবা কেউ পেজ যাইব, বাট এটা আমাদের উদ্দেশ্য নয়। যা কিছু জানি, যেহেতু সিলেটি অনলাইন সততা, নিষ্ঠা, আন্তরিকতা, ভালোবাসা এবং জনকল্যাণে মানে খাস করিয়া যায় এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করা সমাজের আশপাশে এবং অন এয়ার ও অনলাইনের মাঝে যা কিছু ঘটে তার ভালো এবং মন্দ দিকগুলা বিচার বিশ্লেষণ করিয়া সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করিয়া সুন্দরভাবে আপনার সামনে তুলে ধরা এবং সকল নিরাপদ থাকার লাগিয়া এই সিলেটি অনলাইন ও প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। সুতরাং আমরা যা কিছু ভালো কল্যাণকর মনে করি নিজের জন্য তা অন্যের জন্য আমরা করি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে, তোমরা যা কিছু নিজের লাগি বালা মনে করো তা তোমার বাইর লাগিও করিও। তো এর লাগে আমরা যা কিছু নিজের লাগে উত্তম বালা মনে করি সেটা আপনার সতর্কতার লাগিয়া করিয়া দেই এবং কইয়া দেই। তো আজকেও আমরা কইয়া দিলাম যে কাজগুলো করা দিয়ে আমরা জানি অনেক শত শত দর্শকরা দেখবা আগামীতে, এবং আপনারা অনেকেই এটা করার চেষ্টা করছেন এবং অনেকেই আমরাও আবার দিচ্ছেন। সুতরাং এই জিনিসগুলো করা যেত না, সতর্ক থাকবা আপনারা। এটা করলে আপনার ফেসবুকে যাইব, শুধু এইটা নয়, আপনি শেয়ারও করবা না। যদি দেখুন কখনো কেউ টেলিভিশনের কোনো প্রোগ্রাম, যে কোনো ন্যাশনাল বা আন্তর্জাতিক টিভি প্রোগ্রাম বা কোনো প্রিমিয়ার ইভেন্টস যেগুলো বক্সিং, ফুটবল, ক্রিকেট, গলফ বা এই ধরনের কোনো কিছু প্রিমিয়াম চ্যানেলও চলে, এই সমস্ত চ্যানেলও কোনো প্রোগ্রাম আপনারা শেয়ার কিংবা আপলোড দিবেন না, তাতে আপনার তো মারাত্মক ক্ষতি এবং ঝুঁকি হইতে পারে। এটাই স্বাভাবিক। শুধুমাত্র এইটা নয়, আমি আপনাদের যদি একটা সিম্পল জিনিস বোঝাই, এটা তো গেল গিয়ে একটা প্রোগ্রামের বিষয়। আপনি গুগলও গিয়া আমরা অনেক সময় অনেক ক্রিয়েটিভ কাজকর্ম করি, তখন আমাদের অনেক পিকচারের প্রয়োজন পড়ে, অনেক ছবির প্রয়োজন পড়ে। তো অনেকে গিয়া গুগলও গিয়া সার্চ করিয়া টুইন টাওয়ার, এই টাওয়ার, শাপলা ফুল ইত্যাদি ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ ছবিগুলো আনি আবার আমরা নিজস্ব ওয়েবসাইট বা ফেসবুকের মাঝে দেই। টু বি অনেস্ট আপনার আমি জানাইলাম এটাও কিন্তু ইলিগাল। আপনারা দেখবা গুগলে যখন ইমেজ সার্চ করবা তখন প্রত্যেকটা ইমেজ আওয়ার পরে কইব ইট মে বি কন্টেন্ট কপিরাইট, ধরনের একটা কথা কয় যে এটা কপিরাইট থাকতে পারে। সুতরাং আপনারা কিভাবে বুঝবা যে কোন ইমেজটা কপিরাইট প্রোটেক্টেড না এবং কোন ইমেজ কপিরাইট প্রোটেক্টেড, এটা বোঝা একদিকে যেমন সহজ আছে অন্যদিকে যেমন কঠিন আছে। আমরা পরবর্তীতে একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এই সুন্দর দিকগুলো তুলিয়া ধরবো ইনশাল্লাহ। তো আপাতত আপনারা এই ইমেজগুলো ইউজ করবা না, যতটুকু সম্ভব দরকার আপনার হয়তো ফেসবুক প্রোফাইলের আগে একটা প্রয়োজন, একটা সুন্দর ওয়ালপেপারের প্রয়োজন। আপনি নিজে গিয়ে একটা প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানও দাঁড়াইয়া, ঝর্ণার সামনে দাঁড়াইয়া তুলক, অথবা আপনার বন্ধু বান্ধব কেউ বিদেশ গেছে তার মাধ্যমে নিশ্চিত থাকবা যে এই ছবিটা আপনার কেউ তোলা। অনলাইন থেকে আপনারা ডাউনলোড করবা না, এতে করে আপনার যদি প্রজেক্ট বড় থাকে এটা ততদিন পর্যন্ত আপনারা বুঝতে নাই যতদিন পর্যন্ত আপনারা ক্রিয়েটিভ কোনো বালা কাজের দিকে মানে ব্যবসায়িক চিন্তা ভাবনা করে গেছেন না, অথবা যতদিন পর্যন্ত আপনারা গভীরভাবে চিন্তা ভাবনা করছেন না। অনেকেই খাইরা কিন্তু তারা বুঝে না জিনিসগুলা, বুঝছেন না? তো এটা করার দরকার নাই। ফটোগুলা প্রায় কপিরাইট প্রোটেক্টেড থাকে এবং ভিডিও থাকে। যারা ইউটিউবার আছেন বা যারা ফেসবুকে ছোট ছোট কন্টেন্ট আপলোড করেন, ফেসবুকের কন্ডিশন হইল কি যে আপনি যা কিছু করবা, আপনি যদি এখন ফেসবুকের ক্রিয়েটার হইতে চান, ইউটিউবের ক্রিয়েটার হইতে চান বা ইউটিউবার হইতে চান, ফার্স্ট কন্ডিশন হইল কি আপনার সব কিছু আপনার নিজস্ব থাকতে হইব। অর্থাৎ আপনি থার্ড পার্টি কোনো আর্টিকেল বা কন্টেন্ট ইউজ করতে পারতেন না। এটা আপনার নিজস্ব থাকতে হইব। আমরা কিন্তু আপনি মনিটাইজ করতে পারতেন না। মনিটাইজ মানে হইল কি আপনি অ্যাডভার্টাইজিং অন করতে পারতেন না এটার মাঝে। তো এটা খারাপ কোনো কিছু নয় যে আপনি যদি বালা কোনো ক্রিয়েটিভ আপনার নিজস্ব কোনো কিছু থাকে, আপনি যদি একজন গায়ক হন, একজন গজল গায়ক হোকা, আপনি কবি হোকা, সাহিত্যিক হোকা অথবা আর্টিস্ট হোকা, আপনার কর্মগুলারে আপনি
সুন্দরভাবে ইউটিউবের মাঝে অথবা ফেসবুকের মাঝে দিয়া আপনি নিজে এটা থেকে একটা আর্থিক লাভ পাইতে পারেন, ফায়দা পাইতে পারেন। তবে মেক শিওর হইতে বুঝে এগুলো আপনার নিজস্ব কন্টেন্ট। আপনার মাঝখানেও অন্যর কোনো, অনেক সময় দেখা যায় আমরা একটা বিয়ার দিছি বা আমরা একটা স্মৃতিময় অ্যালবাম 10-15টা ছবি দিয়া একটা স্লাইড বানাইয়া দিছি, স্লাইড সবই আপনার, ছবিগুলো সবই আপনার, কিন্তু যে জিনিসটা আপনি রং করছেন সেটা হইল কি ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা হয় একটা হিন্দি গান অথবা বাংলা গান অথবা আরবিক কোনো গজল বা কোনো কোরআনের আয়াত ওগুলা দিচ্ছেন, কিন্তু আপনি তো জানরা না যে এগুলা কপিরাইট প্রোটেক্টেড হতে পারে। এখানে আরেকটা জিনিস আমি আপনার একটু খোয়া দেই যে আজকালকে আমরা এমন এক পর্যায়ে গেছি যে মহাগ্রন্থ আল কুরআন পর্যন্ত কপিরাইট, এটা তো আল্লাহর গ্রন্থ, কিন্তু আমরা মুসলমান হল এত অসৎ হইছি আর কি, এত নিম্নমানের দিকে গেছি যে বিভিন্ন ওয়াজ নসিহত যারা করেন তাই কপিরাইট করে রাখি দেন। এগুলো তো মানুষ এমনিতেই শুনতো, তাই না? বা বিভিন্ন ইউটিউবার যারা আছে তারা কপিরাইট প্রোটেকশনের লগে রেজিস্টার করে রাখি দেয়। এতে করিয়া হয় কিতা আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার কোনো একটা স্মৃতিময় অ্যালবামের পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো ইউটিউব বা ফেসবুকের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারে না, কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারে না অথবা কোনো গজল বাজাইতে পারে না। আমি নিজে পর্যন্ত গজল টজল দিয়া দেখছি যে পরে কয় যে এটা কপিরাইট, ওয়ার্নিং দিয়ে এটা আরেকজনের। তো এই কি সমস্যা হয়ে গেছে আগে। তো সব কিছু যেমন তেমন, কিন্তু কোরআন, ওয়াজ নসিহত এগুলো আসলে কপিরাইট প্রোটেক্টেড করিয়া ব্যবসায়ীরা নিম্ন থেকে নিম্নমানের দিকে যারগি, তাদের মন মস্তিষ্ক মানসিকতা, তাদের চিন্তা চেতনা এবং সেই সাথে সাথে যারা ওয়াজি হল আছেন তারাও কিন্তু এগুলাতে বেনিফিট পাইরা, তারা নিজেরাও খইয়াতিরা। তো যারা খইরা না এরা তো বালা, আর যারা খইরা এরা তো কোন অবস্থার মাঝে গেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সুপ্রিয় দর্শক সকল, এতক্ষণ পর্যন্ত আমি সারওয়ার আসলাম ক্যামেরার পিছনে এবং আপনাদের আজকের যে খেলার সর্বশেষ পরপরও যে অবস্থাটা লন্ডন আসিল আমি দেখাইলাম। আমি এতক্ষণে সেন্ট্রাল লন্ডনতে বারইয়া, সেন্ট্রাল লন্ডনেও রয়েছি, বাট বারইয়া আমি মোটামুটি একটা স্বস্তিময় জায়গার মধ্যে আইছি। এই পর্যন্ত আমার লগে থাকার লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইভ এখন শেষ করবো ইনশাল্লাহ, এবং শেষ করার আগে আজকে আর্জেন্টিনা এবং ইটালির মধ্যকার যে খেলা আছিল তার সর্বশেষ রেজাল্ট 3-0 গোলে আর্জেন্টিনা জিতছে। এক পক্ষ হয়তো জিতছেন যারা আর্জেন্টিনার সাপোর্টার, তাদের হাসি আনন্দ শেষ নেই। খুশি করবা বালা কথা, তবে সতর্ক থাকবা। খুশি করতে গিয়ে অন্যরে আঘাত দিবা না, অন্যের সম্পদ বিনষ্ট করবা না, আর এমন কোনো কাজ করবা না যেটা নিজের জীবনের জন্য পর্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। অপরদিকে যারা পরাজিত হয়েছেন বা যারা যে সমস্ত সমর্থকরা মনের মাঝে কষ্ট পাইছেন, আপনারা এখন থেকে প্রস্তুতি নৌকা এবং পরবর্তী টিম যেটু এটা একটা আরও খেলা আইব আগামীতে। আপনি যদি এই অন্ধভাবেই এই টিমকে সাপোর্ট করেন তাইলে তো নীরবে নিভৃতে বইতে হোক আপনারও আর প্রতিপক্ষ যারা বিজিত হয়েছে জয়ী পক্ষ লগে আপনার প্রতিযোগিতা করা বা তাদের যারা জিতে তাদের সাধারণত একটু উশৃঙ্খলতা থাকে, এটাই স্বাভাবিক। কারণ এরা আবেগে আপ্লুত হইয়া বা অতি খুশিতে আনন্দিত হইয়া অনেক কিছু করে দিতে পারে। সুতরাং নিজেরা সতর্ক থাকবা। আর খেলা হইল কি হার জিতর উভয় পক্ষ লাগে মেসেজ হইল কি হার জিতর খেলা, এক পক্ষ জিতবো এক পক্ষ হারবো, এটাই স্বাভাবিক। আর এমন নয় যে চূড়ান্ত ফাইনাল খেলাত বা যে কোনো খেলাত যে দুই পক্ষরেও খুশি হইব। একটা খেলা যখন হয় একটা স্টেডিয়ামে তো 60-70 হাজার দর্শক থাকেন, আর সারা ওয়ার্ল্ড ওয়াইড যখন কোটি কোটি মানুষ সমর্থন করে। এখন খেলার শেষ পর্যন্ত তো সব খুশি থাকতে পারত না, এক পক্ষরে জিততেও হইব এক পক্ষরে হারতে হইব, এটাই স্বাভাবিক। তো সকলের প্রতি আবারও ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, মোবারকবাদ থাকলো। ইনশাল্লাহ আবারও আগামীতে কোনো লাইভ কথা হইব, কথাবার্তা কোনো ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।